১০০ কোটি টাকার প্রজেক্ট, কর্পোরেট ষড়যন্ত্র আর একজন রাজপুত্রের পতন। রাতুল কি সত্যিই হেরে গেল, নাকি এই অপমানই তাকে নিয়ে যাবে সাফল্যের এক নতুন উচ্চতায়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্ব দেখে আমরা সবাই স্তব্ধ। রাতুলের মতো একজন সৎ মানুষকে যেভাবে শালিমাস ফিল্টার্স থেকে অপমান করে বের করে দেওয়া হলো, তা আমাদের সবার বুকে বিঁধেছে। কিন্তু আসল খেলা তো মাত্র শুরু হলো। ১৪তম পর্বে কি ঘটতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করব আগামী পর্বের কিছু অবিশ্বাস্য টুইস্ট। বন্ধুরা, ১৩তম পর্বে আমরা দেখেছি রাতুলকে যখন ঘাট ধাক্কা দিয়ে বের করা হচ্ছিল, তখন তার চোখে সেই শান্ত কিন্তু দৃঢ় চাউনি কি আপনারা লক্ষ্য করেছেন? এটা কোনো পরাজিতের চাউনি নয়, বরং এটা ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। ১০০ কোটি টাকার মেগা প্রজেক্ট নিয়ে কোম্পানির ভেতরে যে নোংরা রাজনীতি চলছে, তাতে রাতুলের মতো মেধাবী কাউকে ছাড়া কি টিকে থাকতে পারবে? নায়িকার অসহায়ত্ব আর রাতুলের এই নির্বাসন দর্শকের মনে একটা প্রশ্ন রেখে গেছে। রাতুল কি ফিরে আসবে? এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, ১৪তম পর্বে আমরা কি দেখতে পাবো? আমার থিওরি বলছে রাতুল এবার আর গরিব ঘরের ছেলে হয়ে ফিরবে না। সে হয়তো এমন কোনো পরিচয় সবার সামনে আসবে যা শালিমাস ফিল্টার্স কোম্পানির মালিকদের পায়ের নিচের মাটি সরিয়ে দেবে। রাতুল কি নিজেই কোনো বড় কোম্পানির ইনভেস্টর হয়ে ফিরবে, নাকি নায়িকার গোপন কোনো পরিকল্পনা রাতুলকে আবার প্রজেক্টের শীর্ষে বসাবে? প্রোমো দেখে মনে হচ্ছে ১৪তম পর্বটি হবে শুধুই বুদ্ধির লড়াই আর মাস্টারমাইন্ড গেমের। রাতুল কি পারবে তার হারানো সম্মান আর প্রজেক্ট দুই ফিরে পেতে? বন্ধুরা, আপনারা এই মুহূর্তে বিশ্বের কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেনার নাম লিখে জানান। আর রাতুলকে যখন অপমান করা হয়েছিল তখন আপনার কেমন লেগেছিল? আপনি কি চান রাতুল এই অপমানের যোগ্য জবাব দিক? আপনাদের মূল্যবান কমেন্টে আমাদের জানান। সেরা কিছু কমেন্ট আমরা পরের ভিডিওতে হাইলাইট করব। ভিডিওটি ভালো লাগে তখন একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর কোনো অপেক্ষা নয়, নোট করে রাখুন, আগামী মঙ্গলবার ঠিক দুপুর ১২টায় আপনাদের পছন্দের কাহো হিম ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গরিব ঘরের রাজপুত্র বহুল প্রতীক্ষিত ১৪তম পর্ব। সবার আগে ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় নাটকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।